এখনো তো আছে কত কাজের বাকি, নেই 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 কোনো বিশ্রাম। দিনের রঙে দেশে রাঙাতে হবে, চলছে চলবে এ সংগ্রাম। কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর, দিল রক্ত ঢেলে তবু নোয়াই নিশিত। এসো জনতার ঢল, এসো শপথ করি, এসো সাম্যের বাংলাদেশ গড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর সাথে কোনো ইলাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ তুমি নির্ধারণ করো না, সাব্যস্ত করো না, স্থির করো না, অন্যথায় তুমি নিন্দিত ও লাঞ্ছিত, তিরস্কৃত, হতভাগ্য, নিন্দিত ও নিঃসহায় তুমি হয়ে যাবে। ইমাম শাফি শাহর অন্তর্গত মোগলিনা এর এই মসজিদে আয়োজিত জমা পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত আমার ভাইরা, সূরাত বানু ইসরাঈলের একটি মাত্র আয়াত 22 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলাই যে একমাত্র ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ সাব্যস্ত করা যাবে না, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র ইলাহ, এবং এই বিষয়টা আমাদের কালিমার মধ্যে স্পষ্টভাবে আমরা বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, অন্য কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি ইলাহ হিসাবে নির্ধারণ করা হয়, সাব্যস্ত করা হয়, দাবি করা হয়, এতে কি হবে? আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, তাহলে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ এই দুনিয়াতে যারা বিভিন্ন পীর, ফকির, অলি, আউলিয়া, দরগা ইত্যাদি জায়গায় গিয়ে যারা পূজা করে, তারা যখন এই দুনিয়াতে কোনো বিপদে পড়ে, যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, দেখা যায় বিপদের সময় তারা তাদের ডাকে সাড়া দেয় না। ফলে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয় এবং আখিরাতেও তারা নিন্দিত হবে, তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। এই জন্য একজন ইমানদারকে শুধু তার রব, তার ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ ইলাহ হিসাবে গ্রহণ করে, আখিরাতে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওই সকল ইলাহদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওই সকল ইলাহদেরকে খুঁজে পাওয়া যাবে না। ফাতাকউদা মাযমুমান মাখযুলা, তুমি অসহায় হয়ে যাবে, বিপদের সময় তুমি তাদেরকে খুঁজে পাবে না। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করা হবে, সমবেত করা হবে, তখন কাফির, মুশরিক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ হিসাবে তারা ডাকতো, গ্রহণ করত, তাদেরকে বলা হবে, আজ তোমাদের ইলাহ কোথায়? তোমরা না তাদের সামনে গিয়ে মাথা নত করতে, তোমরা গিয়ে তাদেরকে বলতে, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, আমাদের রিজিক প্রশস্ত করো, আমাদেরকে সন্তান দাও, সংকট থেকে বাঁচার জন্য, সমস্যার সমাধানের জন্য, বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তোমরা তাদের নিকট ফরিয়াদ করতে, ধর্ণা করতে। এখন তোমরা জাহান্নামমুখী, এখন তোমরা বিপদে পড়ছো। আইনা শুরাকাউকুম, তোমাদের সেই শরীকরা কোথায়? সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, তখন তারা বলবে এই বিপদ থেকে বাঁচার জন্য, হে আল্লাহ, আমরা দুনিয়াতে কোনো শিরিক করি নাই। নাউযুবিল্লাহ। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তারা দুনিয়াতে শিরিক করেছে আর এখন কাযাবু, তারা মিথ্যা বলবে, হে আল্লাহ, আমরা আসলে শিরিক করি নাই, আমরা আপনাকেই ডেকেছিলাম। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, ওই
কিয়ামতের দিন যখন বিপদে পড়বে তখন তারা বুঝবে আসলে বিপদ থেকে বাঁচানোওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যান্য যাদেরকে ডাকতো, যাদের নিকট ফরিয়াদ করতো, দাল্লা সবাই তখন উদাও হয়ে যাবে। তারা তো সবাই নাফসি নাফসি করবে, একজন আরেকজনের কাজে কি আসবে। আখিরাত বাদ দেন, এই দুনিয়াতেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এই দুনিয়াতেও যখন তুমি কোনো বিপদে পড়বে আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি খুঁজে পাবে না। আখিরাতের কঠিন বিপদ আপদ মুসিবত তো দূরের কথা, এই দুনিয়াতেও সামান্য কোনো একটি বিপদে যখন বান্দা পড়ে ঘুরে ফিরে দেখা যায় মানুষ আল্লাহমুখী হয়। এমনকি যারা অমুসলিম তারাও বলে উপরওয়ালা। তাহলে কেন মানুষ আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে ইলাহ হিসাবে গ্রহণ করে? قُلِ ادْعُوا شُرَكَاءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونَ إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ। হে নবী, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করে আপনি তাদেরকে বলুন, তোমাদের ইলাহ যদি আসলে কোনো ক্ষতি করতে পারে বা কোনো লাভ তোমাদের করতে পারে তাহলে আমি তো শুধু আল্লাহর দিকে আহ্বান করছি। তোমরা তোমাদের মূর্তিগুলোকে বলো, এই সকল মিথ্যা ইলাহদেরকে বলো তারা যেন আমার ক্ষতি করে, তারা যেন আমাকে অসুস্থ করে ফেলে, তারা যেন আমাকে মেরে ফেলে। সুম্মা কিদুনি ফালা তুনদিরুন, তোমরা আমাকে কোনো অবকাশ সুযোগ দিও না, এক্ষুনি তোমাদের মূর্তিগুলোকে বলো তারা যেন আমার কোনো ক্ষতি করে না, তারা আমার কোনো লাভ করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ইন্না ওয়ালিয়্যা আল্লাহ, আমার অভিভাবক, আমার ইলাহ, আমার মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আমি সেই ইলাহের ইবাদত করি। অতএব ইমানদারকে শুধু আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে। বিপদে আপদে মুসিবতে শুধু আল্লাহর নিকট ধর্ণা দিতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে। বিপদে পড়েছেন, আপনার এই হাজতের কথা, অভাবের কথা আল্লাহকে বললে সমস্যার সমাধান হবে। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি ইলাহ হিসাবে আপনি গ্রহণ করেন যে সে আমার সমস্যার সমাধান করবে, সমাধান তো হবে না, বরং সমস্যা আরও বৃদ্ধি হবে, সমস্যা আরও বাড়বে। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসাবাতহু ফাকাতুন ফাআনজালাহা বিন্নাসি লাম তুসাদ্দা ফাকাতু। যে ব্যক্তি কোনো বিপদে পড়লো, তার এই বিপদটি মানুষের সামনে পেশ করলো, তার অভাব দূর হবে না, তার সমস্যার সমাধান হবে না, বরং যাদেরকে বলল 10 জনের মধ্যে 8 জন মনে মনে খুশি হবে। সামনে বলবে হ্যাঁ ভাই আপনি খুব বিপদে পড়েছেন, কিন্তু মনে মনে কী হয়? মানুষ খুশি হয়, মানুষের ভিতরে হিংসা যে আপনার এতদিনের উত্থান একটু পতন হোক, এতদিন আপনার ব্যবসার এত উন্নতি একটু ক্ষতি হোক। তাহলে মানুষকে বলে লাভ হয় না, উল্টা কী হয়? ক্ষতি হয়। আরও 10 জনে শুনলো। ওয়ামান আনজালাহা বিল্লাহি আউশাকাল্লাহু লাহু বিল গিনা ইম্মা বিমাউতিন আজিলিন আও গিনান আজিল। আর যদি এই বিপদটি মানুষ তার প্রকৃত আল্লাহ, তার ইলাহ আল্লাহর দরবারে যদি পেশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্রুত ও মুখাপেক্ষী করে ফেলবেন। হয় দ্রুত মৃত্যুর মাধ্যমে, যদি আপনি মারা যান তাহলে এই বিপদ থেকে তো আপনি এমনি উদ্ধার হয়ে গেলেন, আপনার আর কোনো টেনশন থাকলো না। অথবা দ্রুত ধনী করার মাধ্যমে দ্রুত আল্লাহ তাআলা আপনাকে এই অভাব থেকে মুক্ত করবেন, আপনাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবেন, বা এই অভাব আপনার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা, মাবুদ হচ্ছেন আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার নিকট মনের সব চাহিদা, মানুষের যত দুর্বলতা আছে, মানুষের যত অভাব আছে, মানুষের যত সংকট আছে, এটা আল্লাহর সামনে পেশ করতে হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের ইলাহ। আল্লাহ তাআলার সেই উলুহিয়তকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ তাআলা যে একমাত্র ইলাহ, আল্লাহ তাআলা যে একমাত্র মাবুদ, আল্লাহ তাআলা যে একমাত্র উপাস্য, একমাত্র তিনি যে আইনদাতা বিধানদাতা, এটাকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে। আর এটার জন্য প্রয়োজন সংঘবদ্ধ মেহনত, সংঘবদ্ধ প্রচেষ্টা। যেটা আজ জুমার দিন যে সূরা আমরা পড়ে থাকি সূরাতুল কাহফ, এই সূরাতুল কাহফের মধ্যে কাহফবাসীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা কি করেছিল? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। কাহফবাসী তারা কয়জন যুবক ছিল? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরগুলোকে, হৃদয়গুলোকে একত্রিত করে ফেললাম, আমি তাদেরকে সংঘবদ্ধ করলাম আল্লাহর উলুহিয়তের, সার্বভৌমত্বের এই স্বীকারোক্তির উপর আমি তাদের অন্তরগুলোকে দৃঢ় করলাম। তারা একত্রিত হলো, সুসংগঠিত হলো। ফাকামু, তারা সবাই দাঁড়ালো। কামু থেকে কিয়াম, দিন কায়েম করা। দিনকে কায়েম করতে হলে, দিনকে দাঁড় করাতে হলে আগে নিজে দাঁড়াতে হবে, আগে নিজে উঠতে হবে। যদি কেউ নিষ্ক্রিয় থাকে, শুয়ে থাকে, দুর্বল থাকে, এদের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আল্লাহ বলেন কাহফবাসী ইয কামু, তারা দাঁড়ালো।
প্রথমে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদেরকে ঐক্যবদ্ধ করলাম। কয়েকজন যুবক তারা একত্রিত হলো, ঐক্যবদ্ধ এবং তারা দাঁড়ালো এবং বলল, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন আসমান জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া আমরা অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করব না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমরা ইলাহ হিসেবে গ্রহণ করি, লাকাদ কুলনা ইযান শাতাতা, এটা হচ্ছে গর্হিত কথা, মিথ্যা কথা, অসত্য কথা। এই জমিনে শুধু আল্লাহর সার্বভৌমত্ব চলতে হবে, শুধু আল্লাহর আইন চলতে হবে। সুবহানাল্লাহ। তারা ঐক্যবদ্ধ হলো এবং বলল, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, যুবকরা বলল, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশবাসী তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আমাদের কওম আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, তাদের সপক্ষে কোনো দলিল নেই, বিসুলতানিন বাইয়িন, স্পষ্ট প্রমাণ নেই, অথচ আল্লাহ তাআলা যে একমাত্র ইলাহ, অনেক দলিল, স্পষ্ট প্রমাণ, দিবালোকের মতো দলিল রয়েছে। আল্লাহকে বাদ দিয়ে তারা মিথ্যা ইলাহ গ্রহণ করেছে। আল্লাহর উপর যারা মিথ্যা বলে, ফামান আযলাম, তার চেয়ে বড় জালিম কেউ হতে পারে না। অতএব আমরা শুধু আল্লাহ তাআলার উলুহিয়তকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এভাবে কাহাফবাসী ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহ একমাত্র ইলাহ, এটা প্রতিষ্ঠা করার জন্য এই যুবকেরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে, দেশ ত্যাগ করার কারণে, মেহনত করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে তো খুশি হলেন। তাদের কাহিনীটি কোরআনের মধ্যে উল্লেখ করে প্রতি জুমায় কাহাফবাসীদের এই ঘটনা পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সুন্নত করে দিলেন। তাহলে একদল যুবক যখন একত্রিত হয়, এই জমিনে শুধু আল্লাহর উলুহিয়ত চলবে, শুধু আল্লাহই ইলাহ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য যখন একদল মানুষ একত্রিত হবে, এটা আল্লাহর নিকট কত পছন্দের একটি কাজ। সুবহানাল্লাহ। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করিও না। ইলাহ শব্দটা শোনা মাত্রই আমাদের সমাজে একটি অর্থ বেশি আমরা বুঝে থাকি, সেটা হচ্ছে উপাস্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে উপাস্য নেই, মাবুদ নেই, এটি হচ্ছে ইলাহের একটি অর্থ। কিন্তু এই অর্থের পাশাপাশি ইলাহের আরও ব্যাপক অর্থ রয়েছে, যেটা আমাদের সমাজে পরিকল্পিতভাবে আমাদেরকে সেটা শেখানো হয় না। ইলাহের একটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো খালিক নেই, মালিক নেই, রাজিক নেই, এটি হচ্ছে আল্লাহর সিফাত। এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই। এর পাশাপাশি ইলাহের অন্য যে অর্থ, যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নেই। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বপূর্ণ অর্থ। লা হাকিমা ইল্লাল্লাহ, লা মুশাররিআ ইল্লাল্লাহ, লা মুকান্নিনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, কানুন প্রণয়ন আর কেউ করতে, বিধানদাতা, সার্বভৌমত্বের অধিকারী একমাত্র হচ্ছেন আল্লাহ তাআলা। এবং ফিরআউন যে বলেছিল আমি একমাত্র ইলাহ, সে এটাই বুঝিয়েছিল যে আমি ছাড়া এই মিশরে আর কারো আইন চলতে পারে না। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফিরআউন বলল, হে আমার পরিষদবর্গ, ইয়া আইয়ুহাল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানামতে এই মিশরে অন্য কোনো আইনদাতা নেই। তবে মিশরে এক ব্যক্তি আছে যার নাম মূসা, সে চাচ্ছে আমার আইনকে রহিত করে তার রবের আইন চালু করতে। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ, সে যেহেতু আমি ইলাহ হিসাবে আমি ফিরআউনকে মানে না, সে তার ইলাহের আইন চালু করতে চায়। এই জন্য হে মিশরবাসী, তোমরা আমাকে সুযোগ দাও, আকতুল মূসা, আমি মূসাকে কাতল করতে চাই। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা ফিরআউনের উত্তরসূরি, মূসা আলাইহিস সালামের উত্তরসূরিরা যখন আল্লাহর জমিনে আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান যখন তারা প্রতিষ্ঠা করতে আসবে, তখন ফিরআউনের উত্তরসূরিরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে হত্যা করার হুমকি দিবে, বরং হত্যা করেই ছাড়ে, ফাঁসির কাস্টে ঝুলায়। ফাঁসি দেয়া এটি হচ্ছে সুন্নতে ফিরআউন। এটা কার সুন্নত? মূসা আলাইহিস সালামের উপর যখন জাদুকরেরা ঈমান এনেছিল, তখন ফিরআউন কী করেছিল? জাদুকরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই ফাঁসির কাস্টে ঝুলানো এটি হচ্ছে ঈমানদারদেরকে, মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো এটি হচ্ছে ফিরআউনের সুন্নত। এবং ফিরআউন এটা কেন করেছিল? কারণ সে ইলাহের অর্থটা বুঝেছিল।
ফিরাউন জানতো ইলাহের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়, মসজিদে এসে শুধু সাজদা দেওয়া নয়, বরং ইলাহের মূল অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, শান্তিনীতি, যুদ্ধনীতি সব জায়গায় শুধু আমার আইন চলবে। কিন্তু মূসা বলছে না, আমার আইন চলবে না, তার আরেক ইলাহ আছে, ওই ইলাহের আইন চলতে হবে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলছে আমার ভয় যে মূসা সে আমাদের দেশের আইন সংবিধান চেঞ্জ করে ফেলতে চায় না, তার কথা মতো আমি ইসলামী সংবিধান, ইসলামী গঠনতন্ত্র আমি চালু করতে দিব না, আমি ধর্মনিরপেক্ষ সংবিধান, এই গঠনতন্ত্র দেশে চলুক, এটা আমি চাই। এই কথা শুধু ফিরআউন বলেছিল না, বর্তমান এই 21 শতাব্দীতে ফিরআউনের উত্তরসূরিরা বলেছে? কি বলেন আপনারা? বর্তমানে এগুলো আমরা শুনেছি। ইলাহের মূল অর্থ এটি রাজনীতির সাথে সম্পৃক্ত। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে হয় আপনাকে রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করে তারা রাজা হয়, যারা রাজনীতি করে না তারা গোলাম এবং প্রজা হয়। ব্রিটিশরা আমাদেরকে রাজত্ব করে গিয়েছে এবং আমাদের মাথায় তারা এটা ঢুকিয়েছে তোমরা শুধু মসজিদে থাকবে, আমরা রাজত্ব করব আর তোমরা গোলাম হয়ে থাকবে। এবং এখনও ওই ব্রিটিশরা যারা উত্তরসূরি তারা আমাদেরকে এটা বোঝাতে চায় তোমরা সংসদে আসবে না, তোমরা ব্যাংকে এবং বিমায় তোমরা আসবে না, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি এগুলোতে তোমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা শুধু খুতবা দিবে, জিকির করবে, নামাজ পড়াবে, এতটুকু। হাঁসগুলোর মধ্যে যেটা সবচেয়ে দামি হাঁস এটাকে কী বলা হয়? রাজহাঁস। যত রাস্তা আছে, পথ আছে, এর মধ্যে যেটা সবচেয়ে বড় পথ এটাকে কী বলা হয়? রাজপথ। ঠিক তেমনিভাবে যত নীতি আছে সব নীতিগুলোর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, এই নীতির নাম হচ্ছে রাজনীতি। এখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা আপনি নিয়ে নেবেন আর ওই গরিব মিসকিনদের নীতিটা আপনি ইসলামকে দিবেন, এটা হতে পারে না। অবশ্যই ইসলামের মধ্যে রাজনীতি আছে, ইসলামী রাজনীতি করে করে দেশের মধ্যে আল্লাহর রাজত্ব আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আল্লাহ তাআলা একমাত্র আইনদাতা, আল্লাহ তাআলা একমাত্র বিধানদাতা। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে এভাবে রাজনীতি করে করে আল্লাহর রাজত্ব আমরা কায়েম করতে চাই। আমরা নিজেদের রাজত্ব নয় বরং আল্লাহর রাজত্ব। আর আল্লাহর সার্বভৌমত্বকে যারা ত্যাগ করে ফাতাকউদা মাযমুমান মাখযুলা, আল্লাহ বলেন তুমি তিরস্কৃত হবে, তুমি নিন্দিত হবে, তুমি অসহায় হবে। গত অর্ধ শতাব্দী পর্যন্ত আমরা অসহায়, আমরা নিন্দিত, আমরা লাঞ্ছিত। বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের নিকট আমরা এত লাঞ্ছিত অপমানিত জন্য কারণ আমরা আল্লাহর হুকুম মানি নাই। এখন সময় এসেছে, আমরা বাবাকেও দেখেছি, মেয়েকেও দেখেছি, স্বামীকেও দেখেছি, স্ত্রীকেও দেখেছি এবং আমরা চাচাকেও দেখেছি। এখন সামনে আমরা ইসলামকে দেখতে চাই। আমরা কাকে দেখতে চাই? আমরা আল্লাহর ইলাহ, আল্লাহর উলুহিয়ত আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আমরা প্রকৃত অর্থে দেশকে আমরা স্মার্ট করতে পারবো, আমরা আধুনিকতার দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারবো। দেশের উন্নতি, দেশের অগ্রগতি হবে যখন আমরা দেশের মধ্যে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রাজত্ব আমরা কায়েম করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মেহনতের জন্য কবুল করুন। আমিন। এবং কাহাফবাসী যেরকম সংঘবদ্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য, তারা সবাই যুবক ছিল। আজ আমার সামনে যারা আছেন সবাই যুবক, আলহামদুলিল্লাহ। বয়োবৃদ্ধ হয়ে গেলে কাতার থেকে এমনি আর ভিসা লাগে না, দেশে পাঠিয়ে দেয়। কাতার আমরা যারা আছি যৌবনের শুরুতে বা যৌবনের শেষে, কিন্তু সবাই যুবক। কাহাফবাসীর মতো আমরা যারা যুবক আছি, আমরা আমাদের দেশে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। এবং এই প্রবাসের জীবনটা আমরা কাজে লাগাবো, পড়বো, শিখবো, জানবো, নিজেকে আমরা গঠন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত কাজের বাকি, নেই 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 কোনো বিশ্রাম, দিনের রঙে দেশে রাঙাতে হবে, চলছে চলবে এ সংগ্রাম। কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর, দিল রক্ত ঢেলে তবু নো আইন নিষিদ্ধ। এসো জনতার ঢল, এসো শপথ করি, এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি।